This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. উত্তরবঙ্গ কতটা পিছিয়ে পড়েছে, কতটা বঞ্চিত এবং গত 14 বছরে কার্যত উত্তরবঙ্গের নিকাশি ব্যবস্থা, উত্তরবঙ্গের ইরিগেশনের মধ্যে কোনো মৌলিক পার্থক্য বর্তমানে সরকার আনতে পারেনি। অতিবৃষ্টি হতে পারে, ভুটান থেকে জল আসতে পারে, নদী ভাঙন হতে পারে, কিন্তু বিভিন্ন উত্তরবঙ্গের জেলা শহরের মধ্যে যেভাবে জল জমছে তাতে এটা পরিষ্কার যে এই সরকারের পরিচালিত বা দখল করা মিউনিসিপ্যালিটিগুলো তারাও যে সম্পূর্ণ এতে ব্যর্থ সেটা মানুষের সামনে পরিষ্কার। উত্তরকন্যা তৈরি হলে মুখ্যমন্ত্রী বিবৃতি দিয়েছিলেন যে কাউকে আর কষ্ট করে কলকাতায় যেতে হবে না, নিয়ম করে উত্তরবঙ্গে সচিবরা এবং মন্ত্রীরা যাবেন, তারা বসবেন। কদিন গেছেন? উত্তরবঙ্গের জন্য বাজেটারি অ্যালোকেশন কত? উত্তরবঙ্গের জন্য যে টাকা পশ্চিমবঙ্গ বাজেটে ধার্য করা হয় তাতে জল গরম হয় না। উত্তরবঙ্গের কোন তৃণমূল কংগ্রেসের মন্ত্রী, উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী একবারের জন্য দাঁড়িয়ে বিধানসভায় বাজেট পেশের দিন তিনি কোনো দাবি জানিয়েছেন? যে টাকা উত্তরবঙ্গের জন্য ধার্য করা হয় একবারই সর্বাধিক 41% টাকা খরচা হয়েছে, বাদবাকি খরচা হয় 22 থেকে 24-25% টাকা। বাদবাকি ওইটুকুনি টাকা থেকেও সেটা সাইফন অফ করে অন্য জায়গায় নিয়ে চলে যাওয়া হচ্ছে। উত্তরবঙ্গের বিরুদ্ধে কার্যত তৃণমূল কংগ্রেস যুদ্ধ ঘোষণা করেছে। উত্তরবঙ্গের বিভিন্ন নদী থেকে বোল্ডার তুলেছে, অবৈধ স্যান্ড মাইনিং, বালি তোলা হচ্ছে। উত্তরবঙ্গেরও তৃণমূল কংগ্রেস অপারেশন ফরেস্ট জারি করেছে। গরুমারা জঙ্গলে যান, ভেতরে কাঠ সাফ, একটার পর একটা জঙ্গলকে সাফ করে দিয়েছে ভেতরে তৃণমূল কংগ্রেস। নতুন নতুন রিসোর্ট তৈরি হচ্ছে। আর তৃণমূলের এই লুটে যোগ দিয়েছে আমাদের রাজ্যের কিছু আমলা। আজকে তারাও নামে বেনামে ডুয়ার্সের সম্পত্তি কিনছেন, আইনের ফাঁক রেখে তারা সম্পত্তি কিনেছেন। যদি এই মুহূর্তে আপনারা যান, সাংবাদিকদের কাছে আমরা অনুরোধ করব যে উত্তরবঙ্গের মানুষকে, ডুয়ার্সের মানুষের স্বার্থে আপনারা একটু ইনভেস্টিগেটিভ জার্নালিজম চালান, যেটা বন্ধ পশ্চিমবঙ্গে বর্তমানে। যে কাদের নামে জমি রেজিস্ট্রি হয়েছে, কারা প্রপার্টি কিনেছে। এই সময়টা খুব একটা আনন্দের সময় নয়, আজকের দিনটা খুব একটা সুখের দিন নয়। আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত ছিল আজকেই উত্তরবঙ্গে পৌঁছে যাওয়া। আজকে কার্নিভালের প্রয়োজন ছিল না। আজকে নির্ধারিত প্রতিমাগুলো অন্তত এই শোকের আবহে, এই বিপর্যয়ের আবহে উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের যে একটা নারীর যোগ আছে, অন্তত সেটা উত্তরবঙ্গের মানুষের কাছে বার্তা দেবার কারণে মুখ্যমন্ত্রীর আজকে এই কার্নিভালকে কিছুটা হলুদ স্থগিত রেখে তিনি আজকে উত্তরবঙ্গে যেতে পারতেন, কিন্তু তিনি গেলেন না। তিনি কাল যাচ্ছেন। কোন নদীর জল কখন ঢুকছে? মুখ্যমন্ত্রী তো বারবার ডিবিসির কথা বলেন। তাহলে আপনি বলুন সমাধানের পথ কি? আমরা তো মনে করি সমাধানের পথ একটাই, যে যখন জল ছাড়ার পরিস্থিতি তৈরি হবে তখন ডিবিসির কন্ট্রোল রুমে মুখ্যমন্ত্রীকে বসিয়ে রাখ। একমাত্র মুখ্যমন্ত্রী পারেন এই সমস্যার সমাধান করতে। ডিবিসির কন্ট্রোল রুমে থাকবেন মুখ্যমন্ত্রী, কিভাবে জলটা নিয়ন্ত্রিত হবে সেটা ঠিক করবেন মুখ্যমন্ত্রী। ডিবিসির বাঁধও ভাঙবে না, আবার জলও ঠিক জায়গায় চলে যাবে, সেটা একমাত্র করতে পারেন মুখ্যমন্ত্রী। তিনি ডিবিসির কন্ট্রোল রুমে গিয়ে বসুন। আমরা কেন্দ্রীয় সরকারকে বলছি ওনাকে দায়িত্ব দিন, উনি নিয়ন্ত্রণ করতে পারবেন। 14 বছর ক্ষমতার অমৃতরস পান করে তৃণমূল কংগ্রেস উত্তরকন্যা তৈরি করার পর আজকে ওখানে গিয়ে বিভিন্ন মোমো তৈরি, বিভিন্ন সময় শিল্পীদের সঙ্গে অংশগ্রহণ করে নাচ, এগুলোই তো আমরা দেখেছি। কার্যত কি পরিবর্তন হয়েছে? উত্তরবঙ্গের অন্যতম কর্মসংস্থানের জায়গা ছিল উত্তরবঙ্গের যে রাষ্ট্রীয় পরিবহন বাসগুলো। কোথায় বাস? কেউ দেখেছেন? সব ধ্বংস, সব শেষ। বাস বন্ধ, স্কুল বন্ধ, নিকাশি ব্যবস্থা বন্ধ, ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে তৃণমূল কংগ্রেস। জঙ্গলের কাঠ চুরি, বোল্ডার, বালি সমস্ত তুলে নিয়ে নদীর গতিপথ পর্যন্ত পরিবর্তন করে দিয়েছে। হাজার হাজার একর জমি, চাষযোগ্য জমি জলে চলে গেছে।